আজকে সচিবালয়ে আগুন, এটা পরিকল্পিত আগুন। এখানে কিছু আগুন, এখানে কিছু পোড়া দেখা যাচ্ছে, তো বিষয়টা একটু সন্দেহজনক। আমি সাধারণ বা যে কোনো নলেজ যদি ভাবি তাহলে এটা আমি সম্পূর্ণ সুপরিকল্পিত মনে করি। এই যে আগুন লাগানো, এটা কোনো দুর্ঘটনার আগুন না, এটা পরিকল্পিতভাবে আগুন লাগানো হয়েছে। আমি মনে করি হাসিনার দোসর যারা ছিল তারা এবং রয়ের এজেন্টরা। দর্শক মণ্ডলী, বাংলাদেশের কঠোর নিরাপত্তা বেষ্টিত কয়েকটি জায়গার ভিতরে সচিবালয় হচ্ছে একটি। আর এই সচিবালয়ে হঠাৎ করে আগুন, তাও আবার বিল্ডিং এর দুই মাথায়। বিষয়টি সন্দেহজনক নয়? অবশ্যই সন্দেহজনক। গতকাল 25 ডিসেম্বর রাত 1টা থেকে 2টার দিকে হঠাৎ করে লাগায় আগুন নিয়ে আজ সারাদিন যা কিছু হয়েছে, এক্সক্লুসিভ ভিডিও আজকের এই ভিডিওটি। এখান থেকে আপনাদের সবকিছু জানানোর চেষ্টা করব। মনোযোগ দিয়ে দেখবেন কেন আগুন লাগলো, কিভাবে লাগলো, ক্ষয়ক্ষতি কতটুকু, আগুন কি আসলে ইচ্ছাকৃতভাবে লেগেছে নাকি কেউ নাশকতামূলক ভাবে লাগিয়েছে, অনেক কিছুই জানতে পারবেন। শেষ পর্যন্ত দেখবেন, ভিডিওটি বেশি করে শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী, মুনতাজ স্টুডিওর নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মুন্না। আপনি আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন অন করে দেবেন। আর যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দর্শক মণ্ডলী, গতকাল 25 ডিসেম্বর রাত 2টার দিকে আনুমানিক হঠাৎ করে সচিবালয়, বাংলাদেশের অন্যতম একটি নিরাপত্তা জনিত স্থান, যেখানে জনসাধারণের প্রবেশ তো কোনোভাবেই সম্ভব নয়, এমনকি সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীদের ঢোকানোর জন্য লাগে স্পেশাল পাস। সেই জায়গাটাই হঠাৎ করে আগুন। কেন এই আগুন, কেন আগুন এক জায়গায় না লেগে দুই জায়গায় লাগলো, এবং সেই আগুন কেন খুব দ্রুত নেভানো হলো না, বিস্তারিত আলোচনা করব। অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। তো দর্শক মণ্ডলী, হঠাৎ করে কেন আগুন লাগলো এবং আগুন লাগার পর কিন্তু যখন সেখানে ফায়ার ফাইটার ছুটে গিয়েছিল, ঠিক সেই সময় একজন ফায়ার ফাইটার নিহত হয়েছিল ট্রাক চাপায়। নাম নয়ন, আপনারা কিন্তু দেখছেন। কেন এই ফায়ার ফাইটারকে ট্রাক চাপা দিল? আমার যখন হুকুম হবে, আমি যখন পুরুষের বাবু তখন আমি বিয়ে শাদী করবো। আমি চুপ করি, কখনো বিয়ে করবো না। আমার ছেলেটা এত সহি। এখানেও রয়েছে সন্দেহ। দর্শক মণ্ডলী, সবকিছু আস্তে আস্তে বেরিয়ে যাবে। তো সর্বপ্রথম আপনাদেরকে আমি শোনাবো আসলে সচিবালয়ে যে এই অগ্নিকাণ্ড ঘটলো, এখানে কি ক্ষয়ক্ষতি হলো। তো চলুন, সচিবালয়ের অর্থাৎ একজন অন্যতম উপদেষ্টা, তিনি নিজেই মুখ থেকে বলেছেন যে কি ক্ষয়ক্ষতি হয়েছে। চলুন তার মুখ থেকে শুনে আসি, তারপরে আরো কিছু গুরুত্বপূর্ণ আলোচনা। প্রায় 5টি মন্ত্রণালয়ের নথি পড়ে গেছে। এর মধ্যে আমাদের ডাক টেলিযোগাযোগ বিভাগ হচ্ছে আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। যুব ক্রীড়া এবং স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয়, এছাড়াও রোডস অ্যান্ড হাইওয়ে, সেটাও ক্ষতিগ্রস্ত হয়েছে। এই রোডস অ্যান্ড হাইওয়ে ডিভিশন হচ্ছে ডাক টেলিযোগাযোগ ডিভিশন, আর বাকি 3টা মন্ত্রণালয়, এই মোট 5টা মন্ত্রণালয়ের নথিগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে যুব ক্রীড়া মন্ত্রণালয়ের নথির কার্যক্রম অনলাইনে থাকার কারণে সেটা আমরা রিকভার করতে পারবো, কিন্তু স্থানীয় সরকার পরিবহন সমবায় মন্ত্রণালয়ের কার্যক্রম পুরোটাই অ্যানালগভাবে হয়, পুরোটাই ফাইলে হয়। সুতরাং যে শাখাগুলোর নথিগুলো আসলে পড়ে গেছে সেগুলো কতটুকু রিকভার করা যাবে সেটা ক্ষয়ক্ষতি নিরূপণ করার জন্য আমাদের মন্ত্রণালয় পর্যায়ে একটা কমিটি আমরা করেছি। সেই কমিটি কাজ করে একটা রিপোর্ট প্রদান করলে আমরা বুঝতে পারবো যে আসলে আমাদের কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, কোনটা রিকভারেবল আর কোনটা রিকভারেবল না। আমরা স্থানীয় সরকার বিভাগে আমি দায়িত্ব গ্রহণ করার পর আমরা কিছু অর্থনৈতিক অসঙ্গতি লক্ষ্য করেছি। বিশেষ করে একটা জেলায়, পিরোজপুর জেলায়, যেই বিভিন্ন প্রকল্পের যে বরাদ্দ দেওয়া হতো সেখানকার পিডি সহ সেখানে পুরো একটা কার্টেল করে সেখানে অর্থ লোপাটের প্রাথমিক প্রমাণ আমরা পেয়েছি, এবং এর সাথে সাবেক মুখ্য সচিবেরও প্রাথমিক সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গিয়েছে। সেটার বিস্তারিত তদন্ত এখনো চলছে। তবে সেটা আমরা প্রথমে ধারণা করেছিলাম যে সেই তদন্তের যে ফাইলগুলো ছিল মন্ত্রণালয়ে সেগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু যেহেতু পিরোজপুর জেলা পর্যায়ে সংগঠিত হয়েছে, জেলা থেকে আবার আমরা ফাইলগুলো রিকভার করতে পারবো। এখন আমাদের তদন্ত কর্মকর্তারা পিরোজপুরে আছেন। তো এই যে অর্থ লোপাটের যে বিষয়টা, এটাকে আমরা রিকভার করে
আমাদের তদন্ত কার্যক্রম পরিচালনা করতে। তো দর্শক মণ্ডলী, আপনারা আসিফ মাহমুদ উপদেষ্টার মুখ থেকে শুনলেন। ব্যাপারটি হতে এখানে প্রায় 6-7টা মন্ত্রণালয়ের বিভিন্ন অধিদপ্তরের গুরুত্বপূর্ণ নথি, মানে বুঝতে পারছেন সচিবালয় কোন ধরনের নথি থাকে, সেই নথিগুলো পুড়ে শেষ হয়ে গেছে। এখানেই তো সন্দেহটা এখানেই যে এই গুরুত্বপূর্ণ নথিগুলোতেই বিভিন্ন ধরনের তথ্য লুকায়িত আছে, বিভিন্ন ধরনের দুর্নীতি বলেন বা খুবই গুরুত্বপূর্ণ প্রজেক্টেরও তথ্য লুকায়িত আছে, আর যেগুলো বিশ্লেষণ শুরু হয়েছিল আর এখনই শেষ হয়ে গেল। এই যে আগুন লাগানো, এটা কোনো দুর্ঘটনার আগুন না, এটা পরিকল্পিতভাবে আগুন লাগানো হয়েছে। আমি মনে করি হাসিনার দোসর যারা ছিল তারা এবং রয়ের এজেন্টরা এই কাজ করছে, এবং এই যে ফায়ার সার্ভিসের লোক মারা গেছে এটাও ওই এজেন্টের সাথে জড়িত। এই যে গাড়িওয়ালা এই ফায়ার সার্ভিসের লোককে মারছে, এরাও জড়িত। তার কারণ হলো ফায়ার সার্ভিসের লোক যদি মারা যায়, ফায়ার সার্ভিসের লোকজন ওই লোক লয়ে ব্যস্ত থাকবে, তারা আগুনের প্রতি অত মনোযোগী হবে না। বাস্তবে তাই করছে। তো দর্শক মণ্ডলী, সচিবালয়ে আগুনটা কি এমনি এমনি লাগছে, দুর্ঘটনাবশত নাকি ইচ্ছাকৃতভাবে দেওয়া হয়? তো প্রথমত আমরা দেখে আসি, বিভিন্ন ফ্যাক্ট চেক করে আসি। প্রথমত আমরা দেখলাম যে অষ্টম তলায়, সচিবালয় অষ্টম তলায় একটা মৃত কুকুর, পোড়া অবস্থায় একটা কুকুর উদ্ধার করা হয়েছে। সচিবালয়ের ভিতরে কুকুর কিভাবে গেল? খুবই গুরুত্বপূর্ণ কথা না? কারণ এখানে মানে সচিবালয়ের প্রতিটা ফ্লোরে এমনকি নিচে গেট, কত গেট আছে, এবং ওই প্রত্যেকটা সিকিউরিটি পার করে যে উপরে কুকুর, এটা একটা সন্দেহের বিষয় প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে আগুন কেন দুই পাশে লাগলো? একটা আগুন একই সাথে দুই পাশে তো লাগতে পারে না। যদি আগুন কোনো একটা জায়গাতে সূত্রপাত হয় তাহলে সেটা এক নাগাড়ে এক পাশ থেকে অন্য পাশে চলে যায়, উপরে চলে যায়। কিন্তু কেন এই পাশে আগুন এই পাশে আগুন? সন্দেহ। এই ধরনের ঘটনা কিন্তু স্বাভাবিকভাবে আগুন লাগার ক্ষেত্রে ঘটে না। তো দর্শক মণ্ডলী, অনেকে বলছে যে আমরা জানি যে এক জায়গায় লাগলে এটা আস্তে আস্তে পুড়তে হবে, কিন্তু এখানে কিছু আগুন, এখানে কিছু পোড়া দেখা যাচ্ছে, তো বিষয়টা একটু সন্দেহজনক। ইতিমধ্যে কয়েকজন ধারণা করা শুরু করে দিয়েছে এই ধরনের আগুন আসলে রিমোট কন্ট্রোল প্রযুক্তির মাধ্যমেও কিন্তু লাগানো সম্ভব। তো এটাও হয়েছে কিনা সেটা খতিয়ে দেখতে হবে, কারণ এই সচিবালয়ে যারা থাকে তারা কিন্তু মহা জ্ঞানী, জ্ঞানের তাদের কোনো শেষ নেই, তারা সব ধরনের সবকিছু করতে পারে। তো এখানে কোনো ধরনের নাশকতা আছে কিনা এখনো পর্যন্ত মিটের কোনো খবর পাওয়া যায়নি, কারণ আগুনটা লাগছে বেশি রাতে, তো ওই সময় হয়তো সচিবালয়ের ভিতরে কেউ ছিল না। যাই হোক, হতাহতের খবর পাওয়া যায়নি, কিন্তু যে ধরনের নথি পুড়ে গেছে সেখানেই সন্দেহের বিষয়টি জেগে উঠে। দর্শক মণ্ডলী, পরিশেষে বলতে চাই, সচিবালয়ে হঠাৎ করে এই আগুন লাগা এবং পরবর্তী বিভিন্ন ধরনের ঘটনা থেকে আপাতত বিশ্লেষণ করলে মনে হয় এখানে নাশকতা থাকতে পারে, এখানে মানব সৃষ্ট কারণ থাকতে পারে, কিন্তু এখনো পর্যন্ত শিওর না। ইতিমধ্যে 3 সদস্যের কমিটি গঠন করা হয়েছে, তারা খুব দ্রুতই রিপোর্ট জমা দিবে, তখন কিন্তু আস্তে আস্তে অনেক তথ্য বেরিয়ে আসবে। দর্শক মণ্ডলী, ভিডিওটি দীর্ঘ করতে চাচ্ছেন, আপনাদের মতামত অবশ্যই জানাবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনায়। আল্লাহ হাফেজ।